আচ্ছা বন্ধুরা, তোমাদের কখনো প্যালেসে থাকার ইচ্ছা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আজকের পর থেকে আর হবে না, কারণ আজ একটা হন্টেড প্যালেসের ব্যাপারে তোমাদের বলবো। প্যালেসটার নাম হচ্ছে ব্রিজ রাজ ভবন প্যালেস। এই প্যালেসটা রাজস্থানের কোটা শহরে অবস্থিত আর ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা। তো এই প্যালেসে কার আত্মা দেখা যায়, কি এর গল্প, সবটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে আবার ওয়েলকাম। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। বলা হয় নাকি এই ব্রিজ রাজ ভবন প্যালেসে একটা ব্রিটিশের আত্মা ঘুরতে দেখা গেছে, আর এখানকার স্থানীয়দের মতে এই প্যালেস থেকে অনেক রকমের আওয়াজ শুনতে পাওয়া যায় এবং এখানে একটা বয়স্ক লোকের আত্মাকেও দেখা যায় বলে অনেকে দাবি করেছে। আসলে এই প্যালেসটা 1830 সালে ব্রিটিশ সরকার বানিয়েছিল। প্রথম দিকে এই প্যালেসটা একটা মনুমেন্ট হিসেবেই পরিচিত ছিল, কিন্তু পরে এই প্যালেসটা একটা ব্রিটিশ অফিসারের রেসিডেন্সিয়াল প্লেসে পরিণত হয়। এই প্যালেসে ভৌতিক ঘটনা শুরু হয় 1857 সাল থেকে। আসলে এই 1857 সালে একটা ব্রিটিশ অফিসার আর তার গোটা ফ্যামিলিকে মার্ডার করা হয়েছিল। ঘটনাটা হলো, যখন এই প্যালেসটা একটা ব্রিটিশ অফিসারের পার্সোনাল থাকার জায়গা ছিল, ঠিক তখন অন্য একটা ব্রিটিশ অফিসার যার নাম ছিল মেজর চার্লস বার্টন, এরও এই প্যালেসটা খুব পছন্দ হয়েছিল। আর তারপর চার্লস এই প্যালেসটা ওই ব্রিটিশ অফিসারের থেকে নিয়ে চার্লস নিজে এবং তার গোটা ফ্যামিলির সাথে এই প্যালেসে থাকার প্ল্যান করে। আর কিছুদিন পর চার্লস ও তার গোটা ফ্যামিলির সাথে এখানে শিফট হয়ে যায়। তারপর 1857 সালে ইন্ডিয়ান সোলজাররা এই প্যালেসে আক্রমণ করে। প্রথমে সোলজার্সরা প্যালেসের গার্ডসদের মেরে দেয় আর তারপর প্যালেসের ভেতরে ঢুকে যায়। তারপর তারা চার্লস আর তার গোটা ফ্যামিলিকে মেরে দেয়। এই ঘটনার পর সেখানকার রাজা চার্লস আর তার গোটা ফ্যামিলির ডেড বডিকে ওই প্যালেসের সেন্ট্রাল হলে পুঁতে দিয়েছিল। আর তারপর থেকেই শুরু ভুতুরে কাণ্ড। অনেকের মতে এখানে চার্লস আর গোটা ফ্যামিলির আত্মাকে এখনো দেখা যায়। তারপর অনেক বছর এই প্যালেসটা বন্ধ ছিল। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ সরকার এই প্যালেসটা আবার খুলে দেয়। তারপর থেকে এখনো অবধি ভিআইপিদের পার্মানেন্ট থাকার জায়গাতে পরিণত হয় এই প্যালেস। তারপর 1980 সালে এই প্যালেসে রানী চার্লস বার্টনের আত্মাকে দেখতে পেয়েছিল। আজ এখনো বার্টন এবং তার গোটা ফ্যামিলির চিৎকার শোনা যায়। শুধু তাই নয়, এই প্যালেসের গার্ডরাও বলে যে কোনো এক অদৃশ্য শক্তি নাকি তাদের থাপ্পড় মারে। তাদের মতে যখন গার্ডরা নিজেদের কাজ ঠিক করে না করে বা কোনো ভুল করে, তখন কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে থাপ্পড় মারে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আমাদের কমেন্টসে জানাও। তোমরাও আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে গল্প লিখে পাঠাতে পারো অথবা মেল করেও পাঠাতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।